শাহজালাল এয়ারপোর্ট। দুপুর প্রায় 2টো বাজে। অনিমেষ প্লেন থেকে নামল। অনিমেষ প্রবাসে থাকে। প্রায় 10 বছর পর আজ অনিমেষ দেশের মাটিতে পা রাখল। বিমানের এক্সিলেটার সিঁড়ি দিয়ে নেমে হেঁটে এয়ারপোর্টের সবুজ ঘাসের চাদরে ঢাকা পথটুকু হেঁটে এয়ারপোর্ট ভবনে প্রবেশ করল। এয়ারপোর্টের অফিসিয়াল কাজ সেরে এখন অনিমেষ লাগেজ চেকিংয়ে দাঁড়িয়েছে। ওর লাগেজ চেকিং এক্সিলেটর দিয়ে বেরিয়ে আসলো। লগেজটি তুলে নিয়ে এয়ারপোর্ট ভবন থেকে বেরিয়ে এলো। কিন্তু ও জানতেও পারল না লাগেজটি ওর না, ভুল করে অন্য একটি লাগেজ তুলে নিয়েছে। বাইরে এসে অনিমেষ ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। এই ট্যাক্সি, ইস্কাটন মোড়ে যাব। যাবে? হ্যাঁ যাব। অনিমেষ ট্যাক্সিতে চড়ে বসল। ট্যাক্সির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে প্রবাস জীবনে এতগুলো বছর পার করে আজ সে দেশে ফিরেছে। বিয়েটা পর্যন্ত করতে পারেনি, এত ব্যস্ত সময়গুলো পার হয়েছে। বাবা মারা গেল, মা মারা গেল, কাউকে দেখতে পায়নি। একাকী জীবনে কিছু আত্মীয় স্বজন ঢাকায় আছে বইকি, তারাও না থাকার মতো। একজন বন্ধু আছে সুজিত, প্রবাসে থাকা অবস্থায় ওর সাথে মাঝে মাঝে কথা হতো, দেশের খবরাখবর নিত। বন্ধু বলতে ওই একজনই, আর কেউ নেই। বাড়িতে গিয়ে অনিমেষ বিদেশ থেকে আনা জিনিসগুলো দেখার জন্য লাগেজটি খুলল, কিন্তু দেখল ভেতরে ওর জিনিসপত্রগুলো নেই। এর পরিবর্তে আছে একটি দুমড়ানো মুচড়ানো মানুষ। এই ছোট একটি লাগেজে এত বড় একজন মানুষের মৃতদেহ দেখে ভয় পেয়ে গেল অনিমেষ। প্রথমে ভাবল হয়তো কেউ খুন করে লাশটি এই লাগেজের ভিতর ভরে রেখেছে, কিন্তু পরক্ষণে মৃত মানুষটির একটি হাত নড়ে উঠল। মৃত মানুষটি কথা বলে উঠল, ভয় পেও না, আমাকে মারার জন্য আমার পিছনে মাফিয়া লেগেছে, তাই আমি নিজেকেই এই লাগেজের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। অনিমেষ ভয় পেয়ে লাগেজের উপরের চেন কভারটি সোজোরে লাগিয়ে ফেলতে চাইল। লাগেজের কভারের বাড়ি লেগে লোকটির মুখ থেকে একটি স্বর্ণের কয়েন বেরিয়ে এলো। কয়েনটি হাতে নিয়ে অনিমেষ দেখতে লাগল। এবার লাগেজের মানুষটি সত্য কথা বলল, আমার একটি অসুখ রয়েছে। অসুখটি হলো আমাকে যত বেশি কষ্ট নির্যাতন করা হবে আমি তত বেশি সোনার কয়েন তোমাকে দিতে পারি। অনিমেষের কথা বিশ্বাস হলো না। সে পরীক্ষা করার জন্য আবার লোকটির মাথায় জোরে আঘাত করল। আগের তুলনায় এবার বেশি কয়েন বেরিয়ে এলো। এবার লাগেজটি অনিমেষ ঘরের এক কোণে লুকিয়ে রাখল আর স্বর্ণমুদ্রাগুলো নিয়ে বাজারে যাচাই করতে গেল এটি আসল সোনা কিনা। স্বর্ণের দোকানদার বলল, হ্যাঁ, এটি আসল সোনা এবং প্রতিটি কয়েনের জন্য সে অনেক টাকা পেল। সে টাকাগুলো নিয়ে বাসায় গেল। বাসায় এসে অনিমেষ তার বন্ধুকে খবর দিল। হ্যাঁ সুজিত, তুই একটু আমার বাড়িতে আয় তো, তোর সাথে কথা আছে। সুজিত অনিমেষের বাসায় আসল। অনিমেষ সুজিতকে সবকিছু খুলে বলল। এরপর থেকে ওরা সেই মানুষটিকে অনেক কষ্ট দিতে থাকে। তাদের দেয়া আঘাতের কারণে লোকটি মৃত প্রায়। একদিন অনিমেষ বলল, সুজিত, এবার হয়েছে, আর নয়, লোকটিকে এবার মুক্ত করতে হবে। কিন্তু সুজিতকে আরও লোভে পেয়ে বসল। সে অনিমেষের কথায় রাজি হল না। তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কথা কাটাকাটির সময় রাগের মাথায় সুজিত অনিমেষের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি মেরে বসল। অনিমেষ তৎক্ষণাৎ মারা গেল। এবার সুজিত আরও বেশি স্বর্ণের জন্য লোকটিকে ইলেকট্রিক শক দিতে লাগল। এবার লোকটি সৌর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। লোকটির চোখগুলো স্বর্ণে রূপান্তর হল এবং তখনই কালো ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে গেল। লাগেজ থেকে বেরিয়ে এলো একটি কদাকার অতিকায় এক দৈত্য। দৈত্যটি সুজিতকে ধরে দুমড়ে মুচড়ে ওই লাগেজে ভরে দিল আর লাগেজ দুইটি নিয়ে এয়ারপোর্টে রওনা হলো। বন্ধুরা, ভিডিওটিকে তোমাদের ভালো লেগেছে? কমেন্টসে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন তুমি শীঘ্রই পেয়ে যাবে। ভিডিওতে সেরা কমেন্টসগুলো আমরা নাম সহ চ্যানেলের শুরুতেই প্রকাশ করব, তাই বেশি বেশি কমেন্টস করো। ধন্যবাদ।